আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ক্রিয়েটিভ মাহফুজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় কিভাবে উইন্ডোজ 10-এ .NET 3.5 সেট আপ করবেন অথবা আপডেট করবেন। বিজয় সফটওয়্যার সেট আপ করার সময় অনেক সময় .NET সফটওয়্যারের দরকার পড়ে। এছাড়াও অনেক সফটওয়্যার আছে যেগুলো একটু পুরাতন, সেইগুলো উইন্ডোজ 10-এ সাপোর্ট করার জন্য .NET-এর ভার্সনের সাথে মিল থাকার দরকার পড়ে। তো আমরা আজকে দেখব কিভাবে উইন্ডোজ 10-এ .NET সেট আপ করব। এর জন্য প্রথমে আমাদেরকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে ক্যাটাগরি হিসাবে ভিউ করতে হবে। প্রোগ্রাম ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ ক্লিক করতে হবে। .NET-এর ফিচারগুলোকে চেক বক্স দিতে হবে, ওকে করতে হবে। তাহলে আমরা প্র্যাকটিক্যাল সেশনে চলে যাই। তো আমরা স্টার্ট মেনুতে ক্লিক করলাম, করার পরে এখানে কন্ট্রোল প্যানেল লিখব। তো কন্ট্রোল টাইপ করার পরে প্রথমেই দেখাচ্ছে কন্ট্রোল প্যানেলে আমরা ক্লিক করলাম। এরপরে এখানে ডান পাশে উপরে ভিউ বাই এখানে আছে ক্যাটাগরি লার্জ আইকন স্মল আইকন। তো আমরা ক্যাটাগরিতে ক্লিক করব। ক্যাটাগরিতে ক্লিক করলে কন্ট্রোল প্যানেলের ফিচারগুলো ক্যাটাগরি ওয়াইজ দেখাচ্ছে। তো আমাদের নিচের দিকে প্রোগ্রামস আছে, প্রোগ্রামস ক্যাটাগরিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, তার ভিতরে টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ এইটাই ক্লিক করব। ক্লিক করার পরে এখানে উপরের দিকে এই .NET ফ্রেমওয়ার্ক 3.5 ইনক্লুডস .NET 2.0 অ্যান্ড 3.0 এইটা আছে। আর নিচেই আছে .NET ফ্রেমওয়ার্ক 4.8 অ্যাডভান্স সার্ভিস। তো আমাদের লাগবে .NET ফ্রেমওয়ার্ক 3.5। তো আমরা এখানে বাম পাশে ক্লিক করব। বাম পাশে ক্লিক করার পরে এখানে নিচেই দুইটা অপশন আছে, উইন্ডোজ কমিউনিকেশন ফাউন্ডেশন HTTP অ্যাক্টিভেশন আর কমিউনিকেশন ফাউন্ডেশন নন HTTP অ্যাক্টিভেশন। আমরা এগুলোকে চেক মার্ক করে দেব আর দিয়ে আমরা ওকে করে দেব। আর যদি 4.8-এর কোনো ফিচার লাগে এটা অটোমেটিক উইন্ডোজ আপডেটের সাথেই রেগুলার বেসিস আপডেট হবে। তারপরেও যদি আমাদের দরকার পড়ে আমরা এখানে প্লাসে ক্লিক করলে এই ফিচারগুলো চালু থাকবে। আমাদের যেটা লাগবে সেটা আমরা চেক মার্ক করে ওকে করে দেব। তো এখন একটু সময় লাগবে, আমার অলরেডি এইটা অ্যাক্টিভেশন করা রয়েছে বিধায় সাথে সাথে চলে গেল। তো ইন্টারনেট সংযোগ থাকলে ফাইলগুলো অনলাইন থেকে ডাউনলোড হয়ে আপনার .NET-এর ফিচারটি আপডেট হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।